দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি বিউলির ডাল। এখানে বিউলির ডালে বড়ি বানাবো আমি। তোমার এখানে মানে ডাল রয়েছে, এখানে ১ কেজি আমি বিউলির ডাল রয়েছে। ১ কেজি বিউলির ডাল আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো হিং, চাকা হিং। এই চাকা হিং আমি দেবো। চাকা হিঙে একটু গন্ধ মানে সেন্ট বেশি হয়। একটু কেন, অনেকটাই বেশি হয়। যারা মানে খেয়েছো বা করেছো তারা জানো। দেখো আমি ডালটা মিক্সারে মিক্স করে নিলাম আমি, কারণ অনেকটা ডাল শিলে বাটলে হবে না। তাই আমি মিক্সারে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে মানে ফেটাবো। ফেটাবো বলতে তুমি যতক্ষণ পারো যত মানে ডালটা ফেটবে ততই ভালো হবে। বড়িটা হালকা হবে, ফুলে উঠবে। মানে ততটাই মানে নরম হবে। দেখো আমার তো ভালো করে আমি ফেটিয়ে নিলাম। কমসে কম আমি ০.৫ ঘন্টার মতন ডাল ফেটেছি। অনেকক্ষণ ধরে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে দেখো আমি সাদা কাপড় তোমার টুকরো, টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে, তারপরে থালা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তার উপরে দিয়ে তোমার এরকম করে আমি বড়িগুলো এখন দেবো। কমসে কম আমাদের ১ কেজি ডালের জন্য এখানে আমার অনেকগুলোই থালা লাগবে। আর তোমরা এক জায়গায় যদি কিছু দিয়ে পেতে দিতে পারো। আসলে রোদ উঠে গেছে, ছাওয়ার থেকে দিয়ে দেওয়া ভালো। এই কারণে আমি ঘরে বসে থালার উপরে দিয়ে তারপরে আমি ছাদে যেয়ে দিয়ে আসবো আমি। কারণ রোদ্রে এত রোদ উঠেছে, গরমে মরে যাব আমি ছাদের উপরে গেলে। কারণ যে কারণে দেখো অনেকটাই প্রায় আমার হয়ে এসেছে। আসলে আমিও যখন প্রথম বড়ি বানাতাম ভাবছিলাম কি করব কি না। আসলে যারা নতুন তোমাদের কোনো ভয় নেই, খুব সহজে বড়ি বানানো যায় এরকম। আসলে দোকানে খাবার থেকে অনেকটাই ভালো হবে। দোকানে যে বড়ি বানানো হয় ওই বড়ির থেকে অনেকটাই। দেখো প্রায় আমার বড়ি বানানো শেষ হয়ে এসছে। এবার আমি ছাদে যাব। দেখো ছাদে আমি এভাবে দড়ির মধ্যে মেলে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।